আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা শুধু মনকে শান্ত করে না, বরং জীবনের প্রতিটি পরীক্ষায় আমাদের শক্তির উৎস হয়ে দাঁড়ায়। আল্লাহর উপর বিশ্বাস কিভাবে একটা মুসলমানকে ভেতর থেকে শক্ত করে তোলে। দুনিয়ার এই কঠিন সফরে যদি আপনার হৃদয়ে আল্লাহর প্রতি একটুও দৃঢ় ভরসা থাকে, তবে আপনি কখনোই একা নন। আল্লাহর প্রতি বিশ্বাস মানে হলো আপনি জানেন তিনি আছেন, আপনি বিশ্বাস করেন তিনি দেখছেন, জানেন এবং সর্বোত্তমভাবে বিচার করবেন। আপনি নিশ্চিত তিনিই আপনাকে সাহায্য করবেন, এমনকি যখন কেউ নেই। তখন আল্লাহ বলেন, আল্লাহ নিজেই তার বান্দাদের জন্য যথেষ্ট। সূরা জুমার আয়াত ৩৬। এটি শুধু বাক্য নয়, এটি এক আত্মিক শক্তির উৎস। যখন আল্লাহর উপর ভরসা থাকে, তখন মন ভয় থেকে মুক্ত হয়। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি কতই না উত্তম, উপযুক্ত। দুঃখ কষ্টে দেরিতে হলেও আপনি জানেন আল্লাহ আছেন, তাই আপনি অপেক্ষা করতে পারেন, কারণ আপনি জানেন যে ধৈর্য ধরে তার সাথেই আল্লাহ আছেন। যখন আপনি জানেন আল্লাহ আপনার সাথে, তখন আপনি লোকের ভয় করেন না। আল্লাহ বলেন, যদি আল্লাহ তোমাকে সাহায্য করেন, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সূরা আলে ইমরান আয়াত ১৬০। আপনি চুপচাপ একা, কিন্তু আপনি জানেন আল্লাহ দেখছেন। এটা আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আল্লাহর উপর এমনভাবে ভরসা করো যেমনভাবে ভরসা করার হক, তবে তিনি তোমাদের রিজিক দেবেন যেমন তিনি পাখিকে দেন। সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ফিরে আসে ভরা পেটে। এই হাদিস কি বোঝায়? আপনি শুধু চেষ্টা করুন, আল্লাহর ওপর আস্থা রাখুন, দুশ্চিন্তা নয়, বিশ্বাসে ভরসা রাখুন। হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গুহায় লুকিয়েছিলেন। শত্রুরা খুব কাছেই ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয় পেও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত ৪০। এই একটি বাক্যই সাহস, শান্তি ও ঈমানের প্রতীক। মারিয়াম আলাইহিস সালামকে যখন কষ্টে ফেলে একা করা হলো, তখন আল্লাহ বললেন, দুঃখ করো না, আমি তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছি। সূরা মারিয়াম আয়াত ২৪-২৬। প্রিয় দর্শক, দুনিয়া কখনোই নিখুঁত হবে না, কিন্তু যদি আপনার অন্তরে থাকে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, তবে আপনি হারবেন না। হে আল্লাহ, আমাদের অন্তরকে তোমার প্রতি দৃঢ় বিশ্বাসে পূর্ণ করে দাও। আমাদের মন থেকে ভয় দূর করে দাও, আর তুমি আমাদের সহায় হও। আমিন। ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ ঈমান ও আশার আলো খুঁজে পায়। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।